হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। সামনেই জামাই ষষ্ঠী, তো আজ চলে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল মিক্স রাইস নিয়ে। তো চলো আজ করি মিক্স রাইস। তো আমি ফার্স্টেই রাইসটা বানিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, বিম কড়াই, গাজর আর টমেটো, আর নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, আর 3টে ডিম নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি। প্রথমে কড়াটা গরম করে আমি তার মধ্যে রিফাইন তেল আর ঘি অ্যাড করে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম কড়াইগুলো হালকা করে ভাজা হলে তার মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকাম। হালকা ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। আমি খুব বেশি ভাজবো না, কালো করব না, কালারগুলো সুন্দর সুন্দর রাখবো। তো হালকা করে ক্যাপসিকাম নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। আমি সবগুলো সুন্দর করে একই সাইজের কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো। খুব সুন্দর স্মেল আসছে ঘিয়ে। আমার হালকা করে ভাজা হয়ে গেছে, কালারগুলো সুন্দর থাকতে থাকতে তুলে নিলাম। এরপর আমি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি ডিম। 3টে ডিম নিয়ে নিয়েছি এখানে আমি। এবার ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে নেড়ে নেড়ে ছোটো ছোটো করে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প নুন। ডিমগুলো হালকা হালকা করে নেড়ে চেড়ে হালকা হালকা করে ভেজে তুলে রাখবো। আমার ডিম ভাজা হয়ে গেছে, খুব বেশি খড়ো করে ভাজবো না। তো ডিম সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি কড়ার মধ্যে আরও কিছুটা রিফাইন তেল অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। এর মধ্যে আমি দিয়ে দেব সুন্দর এই চিংড়িগুলো, যা আমি আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। চিংড়িগুলোর সাইজগুলো বেশ বড় বড়, যাতে খেতে আর দেখতে দুটোই সুন্দর লাগে। আমি চিংড়ির মধ্যে অল্প একটু নুন অ্যাড করে নিলাম। নুন অ্যাড করে নিয়ে চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি খুব বেশি ভাজে না, যাতে নরম থাকে। তো এটা আমি হালকা করে ভেজেই তুলে নিচ্ছি। আমি ভাত আগে থেকেই করে রেখেছি। ভাতগুলো কত সুন্দর হয়েছে ঝরঝরে। তো ভাতগুলো আমি চিংড়ির মধ্যে অ্যাডই করে দিই। অ্যাড করে দিলাম চিংড়ির মধ্যে ভাতটা। আর অ্যাড করে দিলাম পুরো ভেজে রাখা সবজিগুলো আর ডিমটা। এবারে পুরো রাইসটা আমি একসঙ্গে নেড়ে চেড়ে নেব। হালকা করে নাড়বো যাতে না রাইসগুলো ভেঙে যায়। আর তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। নুন দিয়ে মিক্স করে নিচ্ছি এই মিক্স রাইসটাকে। আমার রাইস হয়ে গেছে। এরপর আমি রাইসটা তুলে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনিও অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, আর খুব সুন্দর স্মেল আসছে। তো এই জামাই ষষ্ঠী স্পেশালে জামাইদের যদি এরকম সুন্দর মিক্স রাইস করে দেওয়া হয়, তো আর কথাই নয়, জামাইদের খেতে খুব ভালো লাগবে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এটা পরিবেশন করেও খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে এই মিক্স রাইস। তো বানিয়ে ফেলুন। আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।